বাণীকে অনিরুদ্ধ খাইয়ে দিলে রেগে যায় মৌলি। দেখে বাণীর পাশে ঢাল হয়ে দাঁড়ায় সাথী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঈশানী পুজো দিয়ে পুজোর থালা নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বাণী বলতে থাকে, মা তুমি আমার উপরে রেগে আছো? তখন দেখা যায় ঈশানী বলতে থাকে, কার উপরে রেগে থাকবো? রেগে তো থাকে মানুষ যে যারা আপন তাদের তাদের প্রতি রেগে থাকে। আর তুই তো আর আমাদের আপন না। যদি আপন হতি তবে কি আর আমাদের পিছন থেকে ছুরি মারতে পারতি বলতো? তখন বাণী বলতে থাকে, বিশ্বাস করো মা, আমি এসবের কিছু করতে চাইনি, আমি তোমাকে ঠকাতে চাইনি। তখন দেখা যায় ঈশানী বলতে থাকে, তুই যদি আমার নিজের মেয়ে হতি তবে কি এভাবে আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারতি বলতো? আচ্ছা, বলতো তুই তুই এটা কেন করলি? তুই তো জানতি যে মৌলি অনিরুদ্ধকে ছাড়া বাঁচবে না, মৌলি অনিরুদ্ধকে কতটা ভালোবাসে, তবে কেন কেন আমার মেয়েটাকে এভাবে কাঁদালি? তখন দেখা যায় বাণী বলতে থাকে, বিশ্বাস করো মা, আমি আমি এইসব করতে চাইনি, তুমি প্লিজ বিশ্বাস করো, তুমি তো আমাকে বুঝো তাই না? তখন ঈশানী বলতে থাকে, খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না, আমি শুধু মৌলির মা, তোর মা নয়, তাই তুই আমাকে মা বলে ডাকবি না। আমি তোকে অধিকার দিয়েছিলাম, আমি তোর থেকে অধিকারটা ছিনিয়ে নিচ্ছি, তাই তুই কখনো আমাকে মা বলার সাহস দেখাবি না। তখন দেখা যায় বাণী কাঁদতে থাকে আর বলতে থাকে, ঠিক আছে, তুমি যেটা বলবে ঠিক সেটাই হবে। এরপরে ঈশানী বলতে থাকে, তোরও তো মেয়ে আছে তাই না? তো এমনটা না হোক যে তোর মেয়ে কখনো বড় হয়ে তোকে আমার মতো কাঠগড়ায় দাঁড় করাক, আমি এটা চাই না। এরপরে দেখা যায় বাণী সেখান থেকে চলে আসে আর অনিরুদ্ধর জন্য খাবার তৈরি করে। এরপরে দেখা যায় বাণী ঈশানীর কথা ভাবতে থাকে। ঠিক তখনই তানিয়া এসে বলতে থাকে, ও মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি এভাবে অন্যদিকে তাকিয়ে আছো কেন? ঠিক তখনই অনিরুদ্ধ বলতে থাকে, আজকে না তোমার মাম্মাম আর আমি দুজনে দুজনে একটা খেলা খেলবো। তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, কি খেলা? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আমাদের আজকে মুখ দেখা দেখি বারণ, তোমার মায়ের মুখ আমি দেখবো না, আমার মুখ তোমার মা দেখবে না। তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, কেন গো, এটা কিসের জন্য করছো তোমরা? তখন দেখা যায় অনিরুদ্ধ অনিরুদ্ধ বলতে থাকে, আসলে এটাকে কালরাত্রি বলে মা, এটা বিয়ে হলে সবাইকে এই এই দায়িত্বটা পালন করতে হয়। এরপরে দেখা যায় তখন অনিরুদ্ধকে তানিয়া বলতে থাকে, তবে এ খেলায় আমি কি কোনো কিছু খেলবো না? তখন দেখা যায় তানিয়ার কথা শুনে অনিরুদ্ধ বলতে থাকে, হ্যাঁ অবশ্যই তুমি খেলবে, তুমি এ খেলার রেফারি। এরপরে দেখা যায় তানিয়া একটা বাঁশি গলায় নিয়ে তখন বারবার বাঁশি বাজাতে থাকে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ তানিয়াকে ওষুধ খাইয়ে দেয়। এরপরে তানিয়া তানিয়া বলতে থাকে, খেলাটা কিন্তু বেশ মজার হচ্ছে। এরপরে দেখা যায় তখন বাণী বলতে থাকে, তানিয়া অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো যাও, অনেক রেফারি করেছো, এতটা এতটা রেফারগিরি তোমাকে করতে হবে না। এরপরে দেখা যায় অনিরুদ্ধর হাত ধরে ফেলে বাণী। এরপরে তানিয়া বাঁশিতে ফু দিয়ে বলতে থাকে, ওটা বাবার হাত, আমার হাত নয়, ভুল করে বাবার হাত ধরছো কেন? এদিকে দেখা যায় তাপস অফিসের কাজে বাইরে যায়। তখন সাথীকে বলে যায়, সাথী তুমি কিন্তু এভাবে আর না খেয়ে থেকো না, ওষুধ ঠিকমতো খেয়ে নিও, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, আবার ফিরে এসে তোমার সঙ্গে দেখা করব। এরপরে তাপস চলে গেলে তখন সাথী অনিরুদ্ধ ও বাণীকে বাড়িতে ডাকে। এরপরে ঠাকুরমশাইয়ের সামনেই অনিরুদ্ধ ও বাণীর হাতে দুজনকেই শাড়ি আর পাঞ্জাবি হাতে তুলে দেয় আর বলতে থাকে, জলদি গিয়ে রেডি হয়ে এসো, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসবে। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, কেন মা, কেন, কি করবে তুমি? তখন দেখা যায় সাথী বলতে থাকে, এত কৈফিয়ত তো আমি তোমাকে দিতে পারবো না, তোমাকে যেটা বলেছি ঠিক সেটাই করো। সবকিছু আড়াল থেকে দেখতে থাকে বান্টি। এরপরে দেখা যায় ঠাকুরমশাই বলতে থাকে, মা, যেহেতু অনিরুদ্ধ মেয়েটাকে সিঁদুর পরিয়ে দিয়েছে, তবে তো মেয়েটা অবশ্যই ওর স্ত্রী হয়ে গেছে, তাই ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা ঠিক মতোই করতে হবে, তা না হলে কিন্তু তোমার ছেলের অনেক বড় অমঙ্গল হয়ে যাবে। এরপরে সাথী ছবিকে বলতে থাকে, সব কিছু রেডি করো। এদিকে দেখা যায় বান্টি নয়নতারা ও মৌলিকে সব কিছু বলে। এরপরে মৌলি বলতে থাকে, দেখেছো গ্র্যান্ডমামি, কালকে রাতেই তো সাথী আন্টি এমন ভাব করলো যে ও তানিয়া আর বাণীকে তখনই ঘা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। আর রাত না পোহাতেই কেমন দরদ উতলে পড়ছে, নিজের ছেলের জন্য কেমন দরদ উতলাচ্ছে দেখতে পাচ্ছ?
দেখতে পাচ্ছ তুমি? এরপরে দেখা যায় মৌলি বলতে থাকে, আমি এক্ষুনি সাথী আন্টির কাছে যাব আর ওনার থেকে কৈফিয়ত চাইবো যে উনি এমনটা কেন করলো, আমাকে এভাবে কেন ঠকালো ওনারা। এরপরে দেখা যায় তখন নয়নতারা বলতে থাকে, তুমি এখন যেও না, তুমি এখন যেও না, আমি তোমাকে যেভাবে বলছি সেভাবেই কাজ করো, তবে দেখবে যেভাবেই হোক বানি ও তানিয়াকে আমরা কিভাবে বাড়ি থেকে বের করি। এরপরে বান্টি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মৌলিদি, তুমি উনি ম্যাডামের কথা মতোই চলো, ম্যাডামের কথা মতো চললে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তুমি অনিরুদ্ধ স্যারকে আবার নিজের করে পেতে পারো। এরপরে দেখা যায় এদিকে সাথী ভাত কাপড়ের আয়োজন করে আর রেডি হয়ে সে বসে থাকে। ঠিক তখনই অনিরুদ্ধর ছোট মাসি বলতে থাকে, আচ্ছা কালকে রাতে আমরা সবাই বসে থাকলাম অনিরুদ্ধর এঙ্গেজমেন্টের জন্য, আর সকালে তুই ফোন করে বলছিস অনিরুদ্ধ নাকি বিয়ে করেছে, আবার ভাত কাপড়ের অনুষ্ঠানও করছিস, তা কাকে বিয়ে করলো অনিরুদ্ধ? এরপরে দেখা যায় বানি ও অনিরুদ্ধ চলে আসে। এরপরে তখন সাথী বলতে থাকে, ওই যে তোরা নিজেরাই দেখে নে। এরপরে দেখা যায় অনিরুদ্ধর মাসি বলতে থাকে, মা কত মিষ্টি মুখটা, তোমার নাম কি? তখন বানি বলতে থাকে, আমার নাম বানি। এরপরে দেখা যায় সেখানে থাকা অনিরুদ্ধর মামিরা আরও অনেকেই তারা নিজেদের মধ্যে কথোপকথন করতে থাকে যে এটা কি হলো, এই মেয়েটা তো আমাদের সেদিনকে চা সার্ভ করছিল, ও তো এবারের কাজের লোক, তবে অনিরুদ্ধ শেষমেশ বাড়ির কাজের লোককে বিয়ে করলো। কাজের লোককে বিয়ে করা এটা অনিরুদ্ধর কোন হ্যাবিটে গিয়ে দাঁড়ালো। এরপরে দেখা যায় তানিয়াকে নিয়ে প্রশ্ন করলে তখন অনিরুদ্ধ বলতে থাকে, ও আমাদের মেয়ে, আমার আর বাণীর মেয়ে। এরপরে বাণী বলতে থাকে, হ্যাঁ ও আমার মেয়ে। এরপরে দেখা যায় একসঙ্গে বসে বসে খাবার খেতে যাবে, ঠিক তখন তানিয়ার সঙ্গে বাচ্চাদের খেলতে বলে অনিরুদ্ধ। এরপরে বাচ্চাদের নিয়ে তানিয়া চলে যায়। এরপরে দেখা যায় এম, সাথী সাথী অনিরুদ্ধ ও বাণী দুজনকে আশীর্বাদ করতে শুরু করে। এরপরে দেখা যায় অনিরুদ্ধকে আশীর্বাদ করে বলতে থাকে, তোমরা সারা জীবন সুখে থাকো, আমি চাই যে তুমি সবসময় সুখে শান্তিতে বাস করো বাবা। আমি এটা মেনে নিতে না পারলেও কিন্তু তুমি যখন এই বিয়েটা করেছো এটা তো আর অস্বীকার করা যায় না, তুমি তো ওকে সিঁদুর পরিয়েছো, ঠাকুরমশাই বলেছে যে এটা কোনোভাবে অস্বীকার করা ঠিক হবে না। এরপরে দেখা যায় তখন অনিরুদ্ধর মাসি বলতে থাকে, হ্যাঁ হয়েছে, এখন এখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করা হোক। এরপরে বাণীর হাতে ভাত কাপড়ের থালা তুলে দেয় অনিরুদ্ধ। তখন বাণী ভাত কাপড়ের থালাটা নিয়ে নেয়। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিলাম বাণী। এরপরে দেখা যায় অনিরুদ্ধর মা ও মাসি বলতে থাকে, এবার দুজনে বসে পড়ো আর একে অপরকে খাইয়ে দাও। এরপরে অনিরুদ্ধ বাণীকে খাইয়ে দেয় আর বাণী অনিরুদ্ধকে খাইয়ে দেয়। ঠিক তখনই সেখানে চলে আসে মৌলি। অনিরুদ্ধ বাণীকে খাইয়ে দিচ্ছে এটা দেখে মৌলি অনেক রেগে যায় আর বাণীকে মারতে যায়। ঠিক তখনই বাণীর পাশে ঢাল হয়ে দাঁড়ায় অনিরুদ্ধর মা সাথী। এরপরে দেখা যায় সাথী বলতে থাকে, মৌলি অনেক হয়েছে, আমার ছেলে যেহেতু বাণীকে বিয়ে করেছে তখন বাণী হচ্ছে চ্যাটার্জি বাড়ির বউ, তাই তোমার এটা করা একদম ঠিক না, তুমি আমার সামনে আমার বৌমার গায়ে হাত দিতে পারো না। এরপরে দেখা যায় মৌলি চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরে অনিরুদ্ধ আর বাণীকে একসঙ্গে দাঁড়াতে বলে অনিরুদ্ধর মাসি আর বলতে থাকে, তোদের তো ভাত কাপড়ের একটা ছবিও তোলা হয়নি, একটা ছবি তুলি, অন্তত একটা ছবি তুলি। এরপরে দেখা যায় সেখান থেকে বেরিয়ে এসে এ, সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকে মৌলি আর নয়নতারা। ঠিক তখনই তাপস উপরে যাবে, তখন নয়নতারা ও মৌলি তাপসকে আটকে দেয় আর বলতে থাকে, ওই এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি তোমাদের বাড়িতেও তো আজকে অনুষ্ঠান, তাই না? তখন মৌলি বলতে থাকে, আচ্ছা আঙ্কেল, তোমরা এত তাড়াতাড়ি আমাকে কি করে ভুলে গেলে, আমাকে এত তাড়াতাড়ি তোমাদের জীবন থেকে মুছে দিলে? তখন দেখা যায় তাপস বলতে থাকে, কেন মা, কি হয়েছে, তুমি এমন করে বলছো কেন? এরপরে নয়নতারা বলতে থাকে, তোমরা তোমরা বাণীকে মেনেও নিলে ভাত কাপড়ের অনুষ্ঠান করছো, মাঝখান থেকে আমার নাতনি এভাবে এভাবে কষ্ট পাচ্ছে। তখন দেখা যায় তাপস বলতে থাকে, আমি সবটা দেখছি, আমি এসবের ব্যাপারে কিছুই জানি না। এই বলেই তাপস উপরে চলে যায়। তখন নয়নতারা মৌলিকে বলতে থাকে, এভাবেই আমি ওদের সংসারে আগুন জ্বালাবো আর বাণীকে এ বাড়ি থেকে বের করার জন্য প্ল্যান করব। এরপরে তাপস ভিতরে এসে বলতে থাকে, এসব কিছু বন্ধ করো, এসব কিছু করার পারমিশন কে দিয়েছে তোমাকে সাথী? তোমার এত বড় সাহস কি করে হয়, তুমি এসব আয়োজন করেছো আমাকে না জানিয়ে? এই পারমিশন তুমি কোথায় পেয়েছো? তখন দেখা যায় সাথী বলতে থাকে, তুমি ভুলে যাচ্ছ তাপস, ছেলে আমার একটা মাত্র ছেলে, আমি আমার ছেলের অমঙ্গল কিছুতেই হতে দেব না। আর তুমি আমার সামনে
আমার সঙ্গে এরকম বিহেভ কিছুতেই করতে পারো না। এরপরে দেখা যায় লোকজন চলে গেলে তখন সাথী বলতে থাকে, "এতগুলো খাবার কি করব আমি?" তখন বানি বলতে থাকে, "আমরা গরিবদেরকে সবকিছু খাইয়ে দিব।" এই বলে গরিবদের খাওয়াতে থাকে। ঠিক তখনই মৌলির মা সবাই এসে এটা দেখে অবাক হয়ে যায় আর মৌলি রেগে যায়।